নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনার বিষয় রবি। রবি হলো অ্যাস্ট্রোলজির দিক থেকে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহটি আমাদের অ্যাস্ট্রোলজির বিভিন্ন ঘরে বসে তার কি এফেক্ট দেয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। তার আগে আমি বলতে পারবো যে রবি কি, রবি কি রিপ্রেজেন্ট করে, রবি আমাদের অ্যাস্ট্রোলজিতে কি রিপ্রেজেন্ট করে। রবি হলো পিতা, অর্থাৎ আপনার বাবার স্থান হচ্ছে রবি। রবি হচ্ছে সেলফ কনফিডেন্স, হচ্ছে রবি মান সম্মান প্রতিষ্ঠা, গিভিং নেচার, অর্থাৎ লোককে দান ধ্যান করার মতন নেচার আপনার মধ্যে আছে কিনা সেটা দেখায় কিন্তু রবি। রবি সবকিছুই আমাদেরকে দিয়েছে। যদি আমরা দেখি যে প্রকৃতিতে যে সূর্যই কিন্তু আমাদের সব দিয়েছে, সূর্য রশ্মিতেই আমরা কিন্তু সবকিছু দেখতে পাই, এবং সূর্যের রশ্মিতেই যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে, এই বিশ্ব পৃথিবী কিন্তু অন্ধকারে চলে যাবে। ঠিক সেরকমই দেখতে গেলে অ্যাস্ট্রোলজিতেও কিন্তু রবির একটা মাহাত্ম্য রয়েছে। রবি কিন্তু আপনি গভর্নমেন্ট চাকরি পাবেন কিনা, হায়ার অথরিটিতে আপনার সাথে কেমন লোকজন ব্যবহার করবে, কিংবা হাই অথরিটির সাথে আপনার কি সম্পর্ক থাকবে, বা আপনার কেমন কানেকশন তৈরি হবে, এই সমস্ত কিন্তু রবির অবস্থানের উপর নির্ভর করে। এছাড়া সূর্য হচ্ছে আমাদের আত্মখুশি, সূর্য হচ্ছে আত্মার প্রতীক। আত্মা কিসে খুশি পাচ্ছে সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করে রবির অবস্থান। এবং রবি হচ্ছে আত্মকারক, আত্মকারক বলা যায় রবিকে। রবি যদি ভালো হয় তাহলে এই জিনিসগুলো আপনার ভালো হবে, কিন্তু যদি রবি খারাপ হয় কিংবা রবি যদি খারাপ অবস্থানে থাকে আপনার জন্মছকে, তাহলে কিন্তু এই জায়গাগুলো আপনার খারাপ হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রবির মাহাত্ম্য কতটা রয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি। সূর্য আবার অন্যান্য গ্রহের সাথে বসেও তার কি এফেক্ট দেয় সেটা নিয়ে আলোচনা করব। যেমন রবি শনির সাথে যদি থাকে, রবি যদি বুধের সাথে থাকে, শুক্রের সাথে যুক্তি করে যদি বসে থাকে, তাহলে তার কি এফেক্ট দেয় সেটাও আমি আলোচনা করব। এটা আলোচনা করার পূর্বেই বলবো যে রবি যদি আপনার ফার্স্ট হাউসে বসে, ফার্স্ট হাউস মানে আপনার জন্মছকে যেখানে ল লেখা থাকে বা ইংলিশে অ্যাসেন্ডেন্ট লেখা থাকে, সেই জায়গাটাতে দেখেন যদি যে র বা সান লেখা রয়েছে, তাহলে রবি আপনার প্রথম ঘরে অবস্থান করছে। প্রথম ঘর অবস্থান করছে, ফলত বলা যায় যে রবি হচ্ছে রাজার মতন, অর্থাৎ রবি কিন্তু রাজা, এবং তার ব্যবহারটাও কিন্তু রাজার মতোই। এবং যার লগ্নে রবি রয়েছে সে কিন্তু বলা যায় যে পকেটে তার টাকা থাকুক বা না থাকুক, তার মধ্যে কিন্তু একটা রাজা রাজা ব্যবহার কিংবা রাজার মতো একটা অ্যাটিটিউড কিন্তু তার মধ্যে সবসময় থেকে যাবে। কিন্তু নিজের ভ্যালু, নিজের প্রিন্সিপালের উপর সে দাঁড়িয়ে থাকে। যাকে পছন্দ নয় তাকে কিন্তু পছন্দ মানে নয় সেটা মুখের উপর বলে দেয়। সেটা মানুষ হোক বা সে বন্ধু হোক বা মানুষ হোক বা কিংবা যেই হোক না কেন, তিনি যাকে পছন্দ করেন তিনি কিন্তু তার পাশে সব সময় দাঁড়িয়ে থাকেন। তাতে তাকে সে লোকটিকে যদি কেউ বলে যে সে একদমই বাজে বা সে খুব খারাপ, এই কথাটাও যদি সারা বিশ্ব পৃথিবীও এসে তার সামনে বলে যায় যে সে যদি তাকে পছন্দ করে, তাহলে কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকবে এবং তার সাথে কিন্তু থাকবে রবি, এবং যতক্ষণ না সেই লোকটা তাকে আঘাত করছে। ফার্স্ট হাউস যদি রবি বসে তাহলে এটাও বলা যায় যে এই আপনি অজান্তে হয়তো লোককে বলবেন যে এই কাজটা তোমার করা উচিত, এই সময় করা উচিত, অর্থাৎ ডাইরেকশন দেওয়ার একটা ব্যাপার কিন্তু তার মধ্যে চলেই আসে। অজান্তেও কিন্তু সে কিন্তু লোককে ডাইরেকশন দিয়ে ফেলে, এবং তার মধ্যে টিম লিডারের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড বেশি থাকে, এবং তার কমিউনিকেশন, কথা বলার পাওয়ারটা কিন্তু অনেক বেশি থাকে। রবির মতন তার একটা অ্যাটিটিউড, তার একটা ভাইবস কিন্তু সব সময় কাজ করে। তবে ফার্স্ট হাউসে রবি যদি অবস্থান করে তবে তার কিন্তু প্রধান অসুবিধা কিংবা প্রবলেম যদি বলা যায় তাহলে কিন্তু চুল পড়ে যাওয়ার সমস্যা কিন্তু ফার্স্ট হাউসে রবি যদি বসে তাহলে কিন্তু আপনাকে দেবেই দেবে। যদি আপনি মহিলা হন তাহলে চুল পড়ে যাওয়া বা চুল ভেঙে যাওয়া, এই সমস্ত সমস্যা হবে, স্প্লিট এন্ডস হবে। বিশেষ করে ছেলেদের কিন্তু সামনের দিকটা একটা এম শেপের হয়ে যায়, অর্থাৎ সামনের দিকে চুলটা কিন্তু অনেকটা কিন্তু গিয়ে কপালটা এম শেপের হয়ে যায়। কালপুরুষের চক্রে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে মেষ রাশি হচ্ছে ফার্স্ট রাশি, অর্থাৎ ফার্স্ট হাউস। সেখানে যদি রবি অবস্থান করে, রবি তার উচ্চস্থ স্থানে অবস্থান করবে এবং সেখানে সে রাজার মতন ব্যবহার করবে, এবং রাজা যদি তার নিজের জায়গা অবস্থান করে তাহলে কিন্তু তার পাওয়ারটা অনেকটা বেশি হয়ে যায়। অর্থাৎ
বলা যায় যে রাজা যদি বেশি পাওয়ার পেয়ে যায় তাহলে কিন্তু সে আবার স্বেচ্ছাচারীও হয়ে যায়, অর্থাৎ ডমিনেটিং টেন্ডেন্সি কিন্তু একটা তাদের মধ্যে কাজ করে, যেটা কিন্তু অপরের ক্ষেত্রে খারাপ হয়ে যায়। চলে আসছি পরবর্তী হাউস, যেখানে হচ্ছে, তবে পরবর্তী ঘরে যাওয়ার আগে আরেকটি কথা আমি বলবো। ফার্স্ট হাউসে রবি বসলে যেটি হয় সেটা হলো যে গভর্নমেন্ট সার্ভিস, হাই অথরিটিতে যেতে পারলে সব থেকে বেটার। আর এরা সাধারণত যারা ফার্স্ট হাউসে যাদের রবি বসে থাকে তারা কিন্তু সহজে কারোর কাছে সাহায্য চাইতে পারে না। কোনো অসুবিধার মধ্যে পড়েছে, কাউকে জিজ্ঞাসা করে সে অসুবিধা থেকে বেরিয়ে আসার মতন যে ব্যাপারটা, সেটা কিন্তু তাদের মধ্যে থাকে, কারণ তারা নিজেরাই নিজেদেরকে ভীষণ একটা বিশেষ জায়গা দিয়ে থাকে। রাজার মতন তাদের মধ্যে একটা অ্যাটিটিউড থাকে, আমি তো রাজা, আমি কেন অন্য কাউকে কেন জিজ্ঞেস করতে যাব, এরকম একটা অ্যাটিটিউড তাদের মধ্যে কাজ করে। এবং নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে এরা, এবং নিজেকে বড় মনে করে এরা। জীবনে মানে আদর্শ কিছু করুক না করুক, কিন্তু তার মধ্যে একটা অ্যাটিটিউড বিশাল রকমের থেকে থাকে। ফলত বলা যায় যে তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে এবং ডমিনেটিং টেন্ডেন্সিও কিন্তু থাকে। ফলত বিবাহিত জীবনে বা বিজনেস যদি আপনি করেন কারোর সাথে, পার্টনারশিপে যদি আপনি যদি বিজনেস করেন, তাহলে একটু সমস্যাদায়ক হয়ে যায়, কারণ রবি কিন্তু কাউকে ফলো করে না, রবিকে সবাই ফলো করে, অর্থাৎ তার মধ্যে কিন্তু এই কোয়ালিটিও থাকে যে সে কারোর কথা শুনতে খুব একটা ইন্টারেস্টেড হবে না, কিংবা কারোর কথা শোনানোর মতন ভালো করে ব্যাপারটা তার মধ্যে থাকে না, কিন্তু সে যেটা বলবে সেটা তাকে করতে হবে। সেটা হয়তো বিবাহিত জীবনের ক্ষেত্রে, কিংবা আমাদের বিজনেস পার্টনারের ক্ষেত্রে, কিংবা সেটা থাকে না। কম্প্রোমাইজিং ব্যাপারটা তার মধ্যে থাকে না। ফলত ইন্ডিভিজুয়াল যদি বিজনেস করে তাহলে সেটা তাদের জন্য ভালো হয়ে থাকে, গভর্নমেন্ট সার্ভিসের জন্য তাদের জন্য ভালো হয়ে থাকে, হাই অথরিটির জন্য তাদের জন্য ভালো হয়ে থাকে। কিন্তু এই কম্প্রোমাইজিং টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে না বলে তারা একটা সমস্যা কিন্তু একটা ফেস করে থাকে। দ্বিতীয় হাউস যদি রবি থাকে তাহলে কেমন হতে পারে, এবার আসি দ্বিতীয় হাউসের ব্যক্তির জীবনে এই প্রভাব কতটা পড়ে। দ্বিতীয় হাউসে রবি থাকলে প্রথমে বলবো সূর্য হলো আত্মকারক। সে যে হাউসেই বসুক না কেন, যেভাবেই বসুক না কেন, সেইভাবে যে কাজ, যে জিনিসের সাথে সে রিলেটেড, সেই কাজের মধ্যে সে কিন্তু আত্মার শান্তির যুক্ত হয়ে যায়। এই কাজ করতে সে বেশি ভালোবাসে, অর্থাৎ বলা যায় যে সেই হাউসের যে কাজগুলো রয়েছে, কিংবা সেই হাউস যে যে ঘরগুলোকে, যে জীবনের যে অঙ্গগুলোকে প্রতিফলিত করছে, সেই জায়গাতে কিন্তু বেশি আনন্দ পেয়ে থাকেন। অর্থাৎ সেকেন্ড হাউস যখন রবি বসছে, সেকেন্ড হাউস হচ্ছে কথা বলার বাণী। এখানে যদি রবি অবস্থান করে, সেই ব্যক্তি কথা বলার মধ্যে কিন্তু সব সময় একটা ব্যাপার যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে আমি, আমার, আমার প্রতিপত্তি, আমার অর্থ, আমার ঘর, আমার বাড়ি, আমার জিনিস। অর্থাৎ এই কথাটা কিন্তু তারা বেশি বলে থাকে বন্ধুরা, এবং সেটা বারবার এটা বলার অর্থ হচ্ছে যে সে নিজে সেটাকে অর্জন করেছে, সে নিজে কামিয়ে সেই মান সম্মান প্রতিপত্তি বা পরিবারের যে আনন্দ বা অর্থটা যে রয়েছে সে কিন্তু কামিয়ে ইনকাম করে পেয়েছে, এবং তার দ্বারাই হয়েছে, সেটা কিন্তু তার কথার মধ্যে বারবার প্রতিফলিত হয়। এই ব্যক্তি যে কোনো কাজকে কিন্তু ডাইরেক্ট করে, অর্থাৎ কোনো কিছুকে কিন্তু ডাইরেকশন দিতে এরা একটু সংকুচিত হয় না। যে কোনো জায়গায় দাঁড়িয়ে এরা কিন্তু যে কোনো কাজকে ডাইরেকশন দিয়ে এগিয়ে যেতে পারে। এরা ঘাবড়ায় না কোনো কাজে, কাজ হবে না এই কথাটা তাদের মধ্যে থাকে না। যে কোনো কাজ যে কোনো সময় আসুক না কেন, তারা কিন্তু সেই কাজটা করার জন্য সবসময় এগিয়ে যায়। এদের কথার মধ্যে কনফিডেন্স সবসময় থাকে। এবং দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় ঘর রিপ্রেজেন্ট করে পরিবার। এরা পরিবারের জন্য সমস্ত কিছু করে। এদের কাছে হচ্ছে ফ্যামিলি ইজ এভরিথিং ফর দেম। ফ্যামিলির জন্য তারা সমস্ত কিছু করতে পারে, সমস্ত রকমের সমস্যা তারা মাথায় নিতে পারে, সমস্ত রকম সমস্যাকে তারা সরিয়ে তারা পরিবারকে প্রায়োরিটি দেয়। আরেকটা প্রবলেম হচ্ছে তারা তো পরিবারের জন্য অনেক কিছু করে, কোনো কিছুই তারা পরিবারের জন্য, পরিবারের খুশির জন্য বাদ রাখে না। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস থাকে, এটা হলো তাদের সবসময়, রবি হচ্ছে রাজা, রাজা কিন্তু সবসময় চায় তার একটু প্রশংসা হয়। তো যথারীতি এখানে এই কোয়ালিটিটা তাদের কিন্তু বেরিয়ে আসে। তারা পরিবারের জন্য সমস্ত কিছু করে, যা মানে একদম তাদের হয়তো ক্ষমতার বাইরে গিয়েও তারা অনেক সময় অনেক কিছু কাজ করে, ফলে তারা প্রশংসাই কিন্তু এক্সপেক্ট করে পরিবারের থেকে, যেটা কিনা অনেক সময় পরিবারের থেকে তারা পায় না। ফলত তাদের মনের মধ্যে কিন্তু একটা
খুঁত থাকে। এরা প্রশংসা যদি পায় তাহলে তো কোনো ব্যাপারই না, প্রশংসা যদি না পায় তাহলে তাদের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়। এবং এরা কিন্তু গিভিং নেচার হয়, সমস্ত কিছু বিলিয়ে দেওয়ার মতন ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে বন্ধুরা। অর্থকে সঞ্চিত করে, অর্থকে জমিয়ে সেটাকে ঠিকঠাক করে রাখার মতন ক্যাপাবিলিটি কিন্তু এদের মধ্যে আছে। তবে এরা একটু বেশি প্রশংসা এক্সপেক্ট করে, তবে সেটা কিন্তু তাদের জন্য প্রবলেম কিছুটা হয়ে যায়। থার্ড হাউসে যদি রবি বসে, তৃতীয়ভাবে যদি রবি বসে, তাহলে বলা যায় যে তৃতীয় হাউস হচ্ছে আমাদের হার্ড ওয়ার্ক, ট্রাভেল, যাত্রা, রাইটিং, লেখার ক্ষমতা এবং কবিতা লেখার ক্ষমতা, অনলাইন বিজনেস, এইগুলো জায়গাগুলোকে দেখায় থার্ড হাউস। এখানে যদি রবি বসে থাকে তাহলে কিন্তু রবি ভালো পারফর্ম করে, কারণ রাজা তার কাজ হলো প্রজাদের জন্য, প্রজারা কে কোথায় কাজ করবে তাই বলে দেয় রাজা। আর এই ঘরের সাথে আরো একটি রিলেটেড, সেটা হলো আপনার সিবলিংস, অর্থাৎ আপনার ভাই বোন কিন্তু এই ঘরের সাথে যুক্ত। এই তৃতীয় হাউসে যাদের রবি থাকে তারা কিন্তু ঘুরতে ভালোবাসে, লিখতে ভালোবাসে, ভালো কবিতা লিখতে কিন্তু এরা পারে, গানের প্রতি এদের একটা শখ থাকে, কিংবা এরা গান গাইতে ভালোবাসে, কিংবা এদের গান গাওয়ানোর একটা গান গাওয়ার মতন ক্যাপাবিলিটি তাদের মধ্যে থাকে। এদের মধ্যে সব থেকে বেশি যেটা দেখা যায় যে এরা মুখে যাই বলুক না কেন, এরা কিন্তু ভাই বোনের প্রতি একটা বিশেষ অ্যাটাচমেন্ট কিন্তু এদের কাজ করে। থার্ড হাউসে যাদের রবি থাকে তাদের কিন্তু এই জিনিসটা থাকে। থার্ড হাউসে রবি থাকলে এরা হার্ড ওয়ার্কে কখনো ভয় পায় না, বরং যদি কোনো হার্ড ওয়ার্কিং কোনো কাজ আসে, যদি কোনো খুব কঠিন এমন কোনো কাজ আসে যেটা হয়তো করাটা খুব টাফ, তারা কিন্তু তাদের সেটা না ঘাবড়ে, তারা সেটাকে কীভাবে করা যায় তারা একটা স্ট্রাকচার তৈরি করে সেটার উপরে তারা কাজ করে, এবং এরা কখনোই হার্ড ওয়ার্ক থেকে পিছু পা হয় না। রবি থার্ড হাউসে বসে ভালো ফল দেয়, এবং রবিকে বলা যায় যে রবি কিন্তু আপনাকে আপনার ভাই বোনের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে দেয়, তাতে আপনার ভাই বোন আপনার সাথে ভালো ব্যবহার করুক বা না, আপনি কিন্তু আপনার ভাই বোনের প্রতি একটা অ্যাটাচমেন্ট আপনার সবসময় থাকবে। এবং থার্ড হাউসে যদি রবি থাকে, যেমন শনিকে বলা হয় যে সে খুব ক্রূর গ্রহ, সেরকম ঠিক রবিকে বলা হয় যে সূর্যকে যে বলা হয় যে নির্দয়ী, কারণ রাজা কিন্তু সে কিন্তু কোনো রকমের কাজের কথা, কোনো বাজের কথা বা ফালতু কথা, কোনো বাজে কথা বলা পছন্দ করে না, পয়েন্ট টু পয়েন্ট কাজের কথা হবে, এটাই কিন্তু সে পছন্দ করে, এবং তাই সেই হার্ড ওয়ার্ককে কিন্তু তার কাছে কোনো ব্যাপার লাগে না। তাই থার্ড হাউসে রবি কিন্তু বলা যায় যে ভালো ফলই দেয়। ফোর্থ হাউসে যদি রবি আপনার থাকে তাহলে কি ফল দিতে পারে? ফোর্থ হাউস হচ্ছে আমাদের প্রপার্টি, যানবাহন, মা, জন্মস্থান, মানে পারিবারিক পরিবেশ কেমন থাকবে, এই সমস্ত জিনিসগুলোকে দেখায়। ফলত রবি যদি ফোর্থ হাউসে থাকে তাহলে আপনার জন্মস্থানে আসাতে সে বলা যায় যে কোনো গভর্নমেন্ট অফিস থেকে থাকতে পারে, এবং আপনার মা হয়তো গভর্নমেন্ট কোনো জব করতে পারেন, কিংবা আপনার মা রিলেটিভ যার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে সেও কিন্তু গভর্নমেন্ট জবের সাথে যুক্ত হতে পারে। এবং ফোর্থ হাউসে যাদের রবি আছে তাদের কিন্তু গাড়ির প্রতি একটা ফ্যাসিনেশন থেকেই থাকে, গাড়ির নতুন নতুন গাড়ি কালেক্ট করা বা ভালো গাড়ির কালেকশনের শখ কিন্তু তাদের মধ্যে থাকে। এবার ফোর্থ হাউস হচ্ছে, বলবো যে ফোর্থ হাউস আমাদের ঘরটাকে সুন্দর করে রাখা, ঘরের মধ্যে বেশ সুন্দর ফার্নিচার, ইন্টেরিয়ার, ওয়ালপেপার, ডেকোরেটিভ জিনিস এমন কিছু করে রাখা যেখানে কিনা আপনার ঘরটা ভীষণ সুন্দর লাগবে, ডেকোরেশনের প্রতি একটা তাদের ইন্টারেস্ট থেকেই যায়। এছাড়া যাদের ফোর্থ হাউসে রবি থাকে তারা ফার্নিচার, ওয়াল কিংবা ঘরের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকবে সেগুলোর মধ্যে বেশিরভাগই একটু ইয়েলো টাচ বা অফ হোয়াইট বা গোল্ডেন, এই টাচগুলো কিন্তু তাদের লক্ষ্য করা যাবে, তারা এগুলো পছন্দ করবে এই কালারগুলোকে। রবির রং হচ্ছে ইয়েলিশ, কিংবা বলা যায় যে একটা লালচে হলুদ ব্যাপারটা যেটা রয়েছে, গোল্ডেন, এই কালারটার সাথে রবির কালার যুক্ত। ফলত ফোর্থ হাউসে যদি রবি আপনার থাকে তাহলে এই কালারগুলো সেই বাড়িতে কিংবা সেই ব্যক্তির জীবনে কিন্তু বেশি দেখা যায়, কিংবা হয়তো সে মানুষটা সেই কালারটাকে বেশি পছন্দ করে ফেলে। ফোর্থ হাউসে রবি থাকলে তার সাথে তার নিজের মায়ের কিন্তু একটা অ্যাটাচমেন্ট অনেক ভালো থাকে, এবং মায়ের খুশির জন্য সে সমস্ত কিছু করতে পারে, এবং মায়ের গুণও কিন্তু তার মধ্যে থাকে। ফোর্থ হাউস আছে আমাদের লাক্সারি, কমফোর্ট, অর্থাৎ বলা যায় যে রাজা কিন্তু একটু লাক্সারি পছন্দ করে, কমফোর্ট পছন্দ করে, এবং ফোর্থ হাউসে যখন সে বসছে সে কিন্তু একটু এই লাক্সারি কমফোর্টটাকে একটু
গুছিয়ে জোগাড় করে রাখতে ভালোবাসে। অর্থাৎ বলা যায় যে সে কিন্তু এগুলোর প্রতি একটু আসক্ত হয়ে যায়। ফলত বলা যায় যে তার বলা যায় যে সে এই লাক্সারিগুলোকে করতে গিয়ে কোথাও না কোথাও একটু লেজি হয়তো হয়ে যায়, কিন্তু লাক্সারি কমফোর্ট কিন্তু তাদের জীবনে প্রচুর পরিমাণে থাকে। এবং আরেকটা জিনিস আমি লক্ষণীয় আমি দেখেছি যে 4th হাউসে রবি থাকে, তাহলে আপনার 4th হাউসে রবি থাকে তাহলে দেখবেন আপনাদের বাবা কিন্তু আপনার মায়ের কথা বেশি শুনে চলবে, কিংবা ফলত বলা যায় যে মায়ের দ্বারা বাবা কিন্তু ডমিনেটেড হয়ে থাকতে পারে। এই বিষয় কিন্তু অবশ্যই অন্যদের জন্মছক, বাবার জন্মছক এখানে বিষয়, কিন্তু আপনার জন্মছকটাকে কিন্তু এটাই বোঝা যায় যে আপনার বাবা কিন্তু আপনার মায়ের কথাই বেশি শুনতে থাকবেন, এবং আপনাকে নিজের মাতৃভূমি থেকে হয়তো অনেক দূরে গিয়ে কোথাও গিয়ে থাকতে হতে পারে, এক রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যেতে হতে পারে 4th হাউসে যদি রবি থাকে। যদি আপনার 5th হাউসে রবি থাকে, 5th হাউসে যদি সন্তান, বাচ্চা, এডুকেশন, অর্থাৎ বলা যায় যে 5th হাউসে যদি রবি থাকে তাহলে সেটা বলা যায় যে ওই ব্যক্তি সবসময় লেখাপড়া করতে বা কিছু শিখতে সবসময় ইন্টারেস্টেড থাকে, ভালোভাবে সেটাকে যাতে তার ছেলেমেয়েরা যাতে শিখে, তার সন্তানও যাতে পড়াশোনাটাকে ভালো করে করতে পারে সেদিকেও কিন্তু তাদের অনেক বেশি ফোকাস থাকে। এতে ধারণা থাকে 5th হাউসে যাদের রবি থাকে, ধারণা থাকে যে তাদের ছেলেমেয়েরা যাতে ভালো এডুকেশন পায়, একটা ভালো জায়গায় তাদের ভালো স্কুলে পড়তে পারে। 5th হাউসে রবি যদি থাকে এরা কোনো একটা মন্ত্র খুব ভালোবাসে, যেটাকে এরা কনস্ট্যান্টলি চ্যান্টিং করতে থাকে, মানুষের চোখের আড়ালে গিয়েও কিন্তু এরা করে। 5th হাউসে যাদের রবি আছে তাদের কিন্তু এই জিনিসটা রিলেটেড করতে পারবেন, সেটা আপনি কাউকে বলুন আর না বলুন, আপনি কিন্তু দেখবেন যে কোনো না কোনো মন্ত্র যেটা কিনা আপনার আত্মাকে অনেক বেশি শান্তি দিচ্ছে, সেরকম মন্ত্র কিন্তু আপনি কখনো কখনো চ্যান্টিং করতেই থাকেন। সিংহ রাশিতে কালপুরুষের চক্র যদি ধরা যায় তাহলে ধরা যায় 5th হাউস হচ্ছে সিংহ রাশি এবং রবির ঘর, ফলত এখানে কমফোর্ট কিন্তু অনেক বেশি থাকে বন্ধুরা, এবং আপনার বাচ্চাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা চলে আসে। অর্থাৎ বলা যায় যে 5th হাউসে যা রবি থাকে সে ব্যক্তির ছেলে মেয়েরা কিন্তু একটু রয়্যাল প্রকৃতির হয়ে থাকে, তাদের রয়্যাল ব্যাপারটা কিন্তু পছন্দ হয়ে থাকে এবং লাক্সারি কিন্তু খুব পছন্দ হয়। এবং 5th হাউসে রবি যদি থাকে তাহলে পড়াশোনা তাদের কিন্তু সবসময় করে যাওয়া উচিত, একটা কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকলে এদের কিন্তু ভালোই হয়ে থাকে। এবং এরা সাধারণত সেরকম টাইপের নেচার হয় যে কোনো না কোনো বিষয়ে হয়তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, পিএইচডি হয়ে গেছে বা এমফিল হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তারপরেও কিন্তু এরা কোনো না কোনো জিনিস নিয়ে পড়াশোনা করতে, নলেজ গ্যাদার করতে কিন্তু এরা ভালোবেসে থাকে। 6th হাউসে যদি রবি থাকে, 6th হাউসে যদি রবি বসে সেই ব্যক্তি একটু সেবা করতে ভালোবাসে, অর্থাৎ বলা যায় যে এই ব্যক্তির মধ্যে সেবার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। মন্দির, গুরুদ্বারা কিংবা যেখানে যে কোনো জায়গায় যেখানে সেবা করার ব্যাপারটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু সেবা করার ইচ্ছা তার মধ্যে থাকে এবং সে সেবা করতে ভালোবাসে এবং সে সেবা করেও থাকে। 6th হাউসে যদি রবি থাকে তাহলে তার শত্রুদের মধ্যে বলা যায় যে রাজার সামনে শত্রু এলো যেমন মৃত্যু হয়, ঠিক সেরকম 6th হাউসে যদি রবি থাকে তাহলে সেই ব্যক্তির আগে কিন্তু তার শত্রুরা কখনো টিকতে পারে না। সূর্য যদি আপনার 6th হাউসে বসে তাহলে দেখবেন আপনাকে যারা ভালোবাসে না বা আপনার যারা শত্রু রয়েছে বা আপনার যারা হেটার রয়েছেন তারা কিন্তু সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আপনাকে যারা পছন্দ করতো না বা আপনাকে সম্পর্কে যারা খারাপ কথা বলতো বা আপনার হেটার হিসেবে যাদেরকে আপনি চেনেন, যারা আপনার পেছনে গিয়ে কথা বলে, তারা দেখবেন একটু যদি খেয়াল করেন দেখবেন তারা কোথায় যেন চলে গেছে, তাদেরকে দেখাই যাচ্ছে না। কিংবা আপনার অফিসে যদি আপনি খেয়াল করেন দেখবেন যারা আপনার পেছনে গুলি করতো বা আপনার পেছনে যারা বলতো এগেন্সে তারা কিন্তু আস্তে আস্তে ওই অফিস থেকে সরে গেছে কিংবা অফিস থেকে চলে গেছে। এরকম ঘটনা কিন্তু 6th হাউসে রবি যাদের আছে তাদের সাথে এটা ঘটে থাকে। রবি হচ্ছে রাজা, সে যখন 6th হাউসে বসে থাকে তখন তার সমস্ত আর্মিকে নিয়ে সে রাজার সামনে শত্রু কিংবা তার রোগ কখনোই কিন্তু থাকতে পারে না। সূর্যকে আমরা সবসময় রাজা বলছি এবং 6th হাউসে যখন রাজা এসে বসছে তখন কিন্তু একটা সমস্যা দেখা যায় কি, যে চোখে প্রবলেম হতে পারে, অর্থাৎ চোখে চশমা হতে পারে, চোখে নিয়ে প্রবলেম হতে পারে, হার্ট রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, হার্টে কোনো সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে ওল্ড এজে। এবং
আর একটা প্রবলেমও হয় হেয়ার ফল। এদের কিন্তু হেয়ার ফলের সমস্যা লেগেই থাকে, বাট এদের যা ইচ্ছা হয়ে থাকে এরা কিন্তু সেটাই করে থাকে। অর্থাৎ বলা যায় যে এদের হয়তো কোনো কোনো রোগ হয়তো হয়েছে, কিন্তু তাও এরা কিন্তু মেডিসিন খেতে বা কোনো রকমের ওষুধ খেতে একদমই এরা পছন্দ করে না। এরা ডাক্তারের কাছে যেতে একদম পছন্দ করে না। এরা সাধারণত কোনো ডাক্তারের কাছে গেলেও ডাক্তার তো ওষুধ দিল, 2-3 দিন হয়তো নিয়ম করে খেলো, তারপর থেকে এদের ওষুধ খাওয়ার কোনো ব্যাপারই থাকে না। এরা ওষুধ খেতে পছন্দই করে না। এরা এরকমও যে নেচার থাকে যে এরা মনে করে যে দূর যা হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এর জন্য ওষুধপত্র খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই মনোভাবটা তাদের মধ্যে থাকে। 6 সাউথ হচ্ছে রো গ্রিন ডিপ, অর্থাৎ এই স্থানে গিয়ে রবি এসে বসে। অর্থাৎ বলা যায় যে যেমন একটা কোম্পানিতে যেমন একটা সিও থাকে, যেমন একটা কোম্পানিতে একটা হাই অথরিটি থাকে, কিংবা যিনি মেন থেকে থাকেন সেই কোম্পানি, তার কাছে কোন কাজটা যায়, তার কাছে সেই কাজটা যায় যেই কাজটা তার নিচের কেউ করতে পারছে না, কারো পক্ষে সম্ভব হচ্ছে না, সেই কাজটা কিন্তু সেই সিইও বা কোম্পানির মেইন ব্যক্তি এসে করে। সেরকমই 6th হাউসে যখন সূর্য থাকে, যখন কেউ কোনো একটা কাজ যেটা কেউ করতে পারে না, কেউ করতে পারছে না, হঠাৎ করে সে এসে কিন্তু সেই কাজটা নতুন কোনো আইডিয়া বার করে সেই কাজটা কিন্তু করে রাখার ক্ষমতা তার মধ্যে আছে। যে কোনো কাজ সেটা কিন্তু অন্যদের দ্বারা করা সম্ভব নয়, সেটা করতে কিন্তু এরা সব থেকে বেশি পটু হয়ে থাকে এবং এই কাজটা এরা নিমিশে করতে পারে। এবং 6th হাউসে রবি কিন্তু একটা গুড পজিশনে বলা যেতে পারে। 7th হাউসে রবি, এখানে একটা সমস্যা দেখা যায়। এটা হচ্ছে 7th হাউস হচ্ছে আমাদের কম্প্রোমাইজিং জায়গা। কম্প্রোমাইজিং কেন? কারণ 7th হাউস হচ্ছে বিবাহ স্থান, পার্টনারের সাথে আপনাদের সম্পর্ক কেমন, এবং আপনার বিজনেস যদি আপনি করেন পার্টনারের সাথে, সেটাও কিন্তু এই 7th হাউসই দেখা যায়। এবং এই 7th হাউস এখানে এই ঘরটার অর্থই হচ্ছে যে আপনাকে কিন্তু অন্যের কথা শুনতে হবে এবং আপনার কথাও শুনবে, অর্থাৎ একটা মিউচুয়াল একটা ব্যাপারের মধ্যে থাকে। কিন্তু সূর্য কি সূর্য রাজা, তো এই 7th হাউসে সে যখন অবস্থান করছে এটা কারো কথা শুনতে একদমই পছন্দ করে না। এবং এই হাউসটা হচ্ছে অন্যের কথাকেও প্রায়োরিটি দেওয়ার জায়গা। সেখানে যে রবি এসে অবস্থান করে, অর্থাৎ বলা যায় সেটা কিন্তু রাজার নেচারের পুরো বিপরীতে চলে যায়। অর্থাৎ 7th হাউসের রবি কিন্তু কখনোই ভালো ফল দেয় না। বিয়ের পর 15 বছর অবধি আপনাকে হয়তো অন্যদের কথা শুনতে হতে পারে, অন্যদের কথা শুনে শুনে আপনার কান খারাপ হয়ে যেতে পারে। সেটা আপনার হাজবেন্ডের থেকে হোক, বা আপনি যদি আপনার মহিলা হন তাহলে আপনার হাজবেন্ডের থেকে শুনতে হবে, যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের থেকে আপনার শুনতে হবে। এবং হাজবেন্ড বা ওয়াইফ যেই হন না কোন, তার শ্বশুর বাড়ি থেকে কিন্তু তাকে প্রচুর কথা শুনতে হতে পারে টিল 15 years অফ ইউর ম্যারেজ। বিবাহিত জীবনের প্রবলেম দেখা যায় 7th হাউসে যদি রবি অবস্থান করে, এবং অর্থ ইনকামের ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রবলেম দেখা দেয়। এরা কিন্তু পার্টনারশিপ বিজনেস করতে একদমই পারে না। এদের সাথে পার্টনারের কোথাও না কোথাও মতো পার্থক্য দেখা যায়। এরা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবসা যদি করে তাহলে কিন্তু এদের জন্য ভালো। সেলফ এমপ্লয়েড যদি হয়, ফ্রিল্যান্সিং যদি কোনো কাজ করে থাকে, তাহলে কিন্তু এদের জন্য অত্যন্ত ভালো। কিন্তু এরা যদি জব করে, কিন্তু সেই জবটা যদি হাই পজিশনে হয় তাদের জন্য ভালো। কিন্তু তারা যদি জব করে এবং নিচু পজিশনে রয়েছে, কারো কথা শুনে তাদের চলতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা এদের পড়তে হয়। এরা বেশি কেউ পাত্তা দেয় না। এরা বলা যায় যে এদের মনের মধ্যে একটা ব্যাপার থাকে যে এরা সবসময় ভাবে যে এদেরকে কেউ একটা পাত্তা দেয় না, এদেরকে কেউ সম্মান দেয় না। রিলেটিভদের মধ্যে বিশেষ করে এরা কিন্তু এই ব্যাপারটা পেয়ে থাকেন। কিংবা আপনি যদি জব করেন সেই জায়গাটাও দেখবেন আপনি যে এটা আপনার মনের মধ্যে কোথাও না কোথাও থেকেই থাকে। কারণ সূর্য চায় সে একটু প্রশংসা পাক, সেটা হাজবেন্ডের কাছ থেকে হোক, ওয়াইফের কাছ থেকে হোক, বিজনেসের পার্টনারের কাছ থেকে হোক, যেখানে জব করছেন সেখানে সবাই আপনাকে একটু প্রশংসা করবে, একটু ভালো ভালো বলবে। কিন্তু 7th হাউসে রবি বসলে এটা সম্ভাবনা খুব কম। ফলত বলা যায় যে 7th হাউসে রবি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। 8th হাউসে যদি রবি থাকে তাহলে 8th হাউসে রিপ্রেজেন্ট করে ডিপ রিসার্চ, গভীর কথা, এই সমস্ত জায়গায় কিন্তু এরা
মজা পেয়ে থাকে। 8th হাউসে যদি রবি বসে সেই ক্ষেত্রে কিন্তু বাবার প্রবলেম দেখা দেয়, মানে যে ব্যক্তির 8th হাউসে রবি রয়েছে তার বাবার কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা। বাবা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে জড়িত হয়ে যেতে পারে, কিংবা জব নিয়ে তাকে কিন্তু অনেক বেশি ঘুরতে হতে পারে, অর্থাৎ কাজকর্ম নিয়ে বাবাকে কিন্তু অনেক বেশি সমস্যায় পড়তে হতে পারে 8th হাউসে যদি রবি থাকে। বাবার হার্ট রিলেটেড প্রবলেম হতে পারে, চোখের সমস্যা হতে পারে, বিভিন্ন 8th হাউসে পেন সাফারিং প্রবলেম, অর্থাৎ এই সমস্ত মধ্যে বলা যায় যে 8th হাউসে রবি যদি অবস্থান করে আপনাদের, তাহলে কিন্তু এই সমস্ত রকমের সমস্যা নিয়ে কিন্তু বসে আছে। এবং অর্থাৎ বলা যায় এটা অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে ভালো পজিশন নয়। এখানে রবি যখন বসে সে অনেকগুলো প্রবলেম দ্বারা ঘিরে থাকে, এতে সে প্রবলেমটাকে ঠিক করতে করতে এতটা সময় চলে যায় যে তার পক্ষে কিন্তু অন্যান্য দিকে ফোকাস করা সম্ভবপর হয় না। রবি হচ্ছে রাজা, বারবারই আমি কথাটা বলছি, এবং সে কিন্তু তার প্রজাদের চালায়। অর্থাৎ আপনার জন্মছক যতই ভালো হোক না কেন, কিন্তু 8th হাউসে যদি আপনার রবি বসে থাকে তাহলে কিন্তু কখনোই ভালো ফল দিতে পারে না। কিন্তু এইখানে যদি আবার রবি মঙ্গলের সাথে থাকে বা বুধের সাথে থাকে তাহলে সে কিন্তু আবার ভালো ফল দেবে। সূর্য কাজ করার জন্য কিছু লোক চাই, সূর্যের তাই আশেপাশে দেখবেন কোনো না কোনো গ্রহ ঘোরাঘুরি করে থাকে অলওয়েজ। যদি আপনার জন্মছকে মঙ্গল বা বুধ বা শুক্র কাছাকাছি অবস্থান করে, একটা করে আগে বা পরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রবি ভালো ফল দেবে। 8th হাউসে যদি আপনার রবি বসে থাকে তাহলে কিন্তু ইগো এবং সেলফ রেসপেক্টের রবির মধ্যে যেটা থিন লাইন রয়েছে সেটা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারে না, এবং বাবার ওপরে কিন্তু আপনার প্রবলেমটা বেশি এসে থাকে বন্ধুরা। 9th হাউসে যদি রবি অবস্থান করে তাহলে বলা যায় যে একটা ভালো ফল দিয়ে থাকে, কারণ রবি এখানে ভালো ফল দেয়। বৃহস্পতির সাথে রবি থাকলে ভালো ফল দেয়, কারণ এখানে সে কিং, তার সাথে যে মন্ত্রী রয়েছে সে হচ্ছে নলেজেবল, অর্থাৎ তার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। জ্ঞানী মন্ত্রীর সাথে রাজা অবস্থান করছে, তার বলা যায় যে সে কিন্তু ভালো ফল দেবে। এবং কম বয়সে যাদের 9th হাউসে রবি থাকে তারা কিন্তু অনেক কম বয়সে থেকে ইনকাম করা শুরু করে দেয়, এবং জ্ঞান দেওয়া, লোককে ভালো ভালো কথা বলা, ভালো জ্ঞান দেওয়া, এদের মধ্যে নিচের থেকে যায়। এবং 9th হাউসে যাদের রবি থাকে তাদের বাবারা খুব স্ট্রিক্ট হয়ে থাকে, খুব রাগী হয়ে থাকে, তারা সূর্যের মতন তাদের তেজ হয়ে থাকে, এবং এদের বাবারা চায় যাতে পড়াশোনারা টপার হয়, এবং এদের বাবারা কিন্তু এদের উপর অত্যন্ত কঠোর হয়ে যায়, এবং এরা চায় তাদের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা ভালো রেজাল্ট করবে, এবং এদের ভালো কোনো ওয়েল এস্টাবলিশড লোকেদের সাথে কিন্তু এদের জানা পরিচয় থাকে, এবং যেখান থেকে আপনারা প্রফিটেবল হবে পরবর্তী সময়। 9th হাউসে যদি রবি থাকে তাহলে বলা যায় যে দূরে গিয়ে পড়াশোনা করা বা দূর রাজ্যে গিয়ে পড়াশোনা করার মতন সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে থাকে, বা ইচ্ছে এর মধ্যে থাকে গিয়ে দূর রাজ্যে গিয়ে পড়াশোনা করবো। এবং এরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, তবে ছোট ছোট ঘোরা না, বড় বড় জায়গায় ঘুরতে, অনেকটা দূরে দূরে যেতে এরা ভালোবাসে। এবং 9th হাউসে যাদের রবি থাকে তারা কিন্তু একটু দেখা যায় যে একটু ভগবানের বিশ্বাসী হয়ে থাকে। 10th হাউসে যদি রবি থাকে তাহলে 10th হাউসে রবি থাকলে যেটা হয় সেটা হচ্ছে সূর্য এখানে অত্যন্ত ভালো মনে করা হয়, কারণ 10th হাউসে যদি রবি যদি থাকে তাহলে আপনি মালিক না হয়েও কিন্তু আপনি মালিক হবেন। অর্থাৎ বলা যায় যে আপনি হয়তো কোথাও জব করছেন, কিংবা কোথাও হয়তো আপনি হয়তো কারো আন্ডারে কাজ করছেন, সেখানে আপনার যে বস বা সিনিয়র রয়েছে তিনি কিন্তু কথায় কথায় আপনাকে জিজ্ঞাসা করে কাজ করবেন। অর্থাৎ বলা যায় যেমন যে হয়তো কোনো কাজ করতে চাইছেন, আপনাকে হয়তো জিজ্ঞেস করবেন যে তুমি বলো তো এই কাজটাকে ঠিক করছি বা এটা কি ঠিক হচ্ছে, তুমি যদি বলো তাহলে এটাকেই আমি করবো। তো এইটাকে এরকম টাইপের কথাবার্তা কিন্তু 10th হাউসে রবি থাকলে সেই ব্যক্তি অনেক সময় এই জিনিসগুলো শুনতে পাবে তার কর্মস্থান। এইসব কথা তার কাছে শুনতে একটা কমন কথা হয়ে থাকবে। 10th হাউসে যাদের রবি আছে তারা কিন্তু অবশ্যই খেয়াল করে দেখবেন যে 10th হাউসে যাদের রবি থাকে তারা ওয়ার্ক প্লেসে ফলত রবি বসলে সে লিডারের মতন কাজ করে, সে লিডার হয়ে থাকে সেই জায়গায়। হয়তো সে ছোট কোনো কাজে সেখানে যুক্ত হয়ে যায়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু সে একটা লিডার হয়ে যাবে ওই জায়গায়, এবং টিম লিডার হিসাবে কিন্তু সে খুব ভালো পারফর্ম করতে পারবে।
সূর্য একটা স্বভাব হচ্ছে সে কিন্তু বোঝায়, সে কিন্তু বোঝানোর ক্ষমতা তার কিন্তু রয়েছে সূর্যের, এবং সূর্য কিন্তু বোঝাতে, পড়াতে, লেখাতে খুব পছন্দ করে। তবে এই পড়ালেখা কিন্তু হাতে কলমে লেখা বা বসে আপনাকে পড়াচ্ছে ওরকম টাইপের লেখাপড়া নয়। সে এমন কিছু হয়তো আপনাকে কথা বলবে বা এমন কিছু হয়তো সূর্য ধরেই দেবে, সেখান থেকে আপনি কিন্তু জীবনে একটা বড় লেসন আপনি পেতে পারেন। যেমন ধরুন হয়তো আপনি ধরুন হয়তো হঠাৎ করে কোনো সিচুয়েশনের মধ্যে বলবে হয়তো ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না, হয়তো আপনি কাজটা করতে যাচ্ছেন, আপনি যদি বোঝেন তাহলে হয়তো আপনি কাজটা থেকে বিরত হয়ে যেতে পারেন, ওখানে কোনো সমস্যাও রয়েছে। এরকম টাইপেরও কিন্তু কাজ কিন্তু 10th হাউসে রবি বলে থাকে বা করে থাকে। এবং গভর্নমেন্ট জব এরা কিন্তু সহজেই পেতে পারে, এবং হাই অথরিটিতে এরা কিন্তু যুক্ত হয়ে থাকে। তবে এরা পাওয়ারফুল লোকের সাথে এদের কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে যায় 10th হাউসে রবি। 11th হাউসে যাদের রবি অবস্থান করে তাহলে হচ্ছে যে 11th হাউস হচ্ছে বন্ধুর ঘর। এই ঘরে সূর্য বসলে এদের মতন ভালো বন্ধু আর কেউ হয় না। রিলেটিভদের মধ্যেও বলা যায় যে এরা কিন্তু অত্যন্ত ভালো রিলেটিভ হন, যারা কিনা আপনার খারাপ সময় পাশে এসে দাঁড়াবেন, এবং রিলেটিভদের জন্য এরা কিন্তু অনেক করে, এবং বন্ধুদের জন্য এরা অনেক করে। এরা কিন্তু ততক্ষণ অবধি তাদের পাশে থাকে যতক্ষণ না তাদের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাচ্ছে বা কোনো খারাপ কিছু যতক্ষণ না পায় ততক্ষণ কিন্তু তাদের কাছ থেকে এরা মুখ ঘোরায় না। কিন্তু আপনি যে দেশে খারাপ ব্যবহার করেন, এরা আপনার কাছ থেকে এমন মুখ ঘোরাবে যে সেকেন্ড টাইম আপনার মুখ এরা দর্শন করবে না। এটা ভালো গাইডেন্স দিয়ে থাকেন এরা। এবং 11th হাউস হচ্ছে হাউস অফ ডিজায়ার, আপনার পছন্দ, আপনার উচ্চাকাঙ্ক্ষা, আপনার আকাঙ্ক্ষা দেখায় কিন্তু 11th হাউস। এবং 11th হাউস যদি রবি থাকে তাহলে বড় বড় জিনিসের প্রতি আপনার কিন্তু এটা আকাঙ্ক্ষা, ডিজায়ার কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। আপনি কিছু করুন বা না করুন, আপনার অ্যাটিটিউড কিন্তু ওরকম টাইপেরই থাকবে। আপনি আপনার কাছে হয়তো 10 টাকা পকেটে নেই, কিন্তু আপনি ভাবেন যে আমি একটা ল্যাম্বরগিনি কিনবো, কিংবা আপনার কাছে হয়তো সেই সামর্থ্য নেই, কিন্তু আপনার মনের মধ্যে থাকবে যে আমি একটা বিরাট রাজপ্রাসাদ তৈরি করবো। বা আপনি হয়তো এমনভাবে এখন যেখানে থাকছেন সেখানে খারাপ সিচুয়েশনে আপনি রয়েছেন, কিন্তু আপনার 11th হাউসে রবি রয়েছে, কিন্তু আপনি একদিন মনে করবেন যে আমি ভিক্টোরিয়া কিনবো। মানে এরকম একটা আপনাদের মধ্যে অ্যাটিটিউড থাকবে। রবি হচ্ছে রাজা, রাজা অ্যাটিটিউড তো সবসময় থেকেই যাবে। 11th হাউসে যাদের রবি থাকে তাদের কাকা বা জ্যাঠা, এদের মধ্যে কিন্তু আপনি রবির যে নেচার, রাগ, একটা বড় বড় একটা অ্যাটিটিউড, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং 11th হাউসে রবি যদি থাকে তারা কিন্তু অত্যন্ত রোমান্টিক হয়ে থাকে। তারা যাকে ভালোবাসে তাকে কিন্তু সবার সামনেই ভালোবাসি এই কথাটা বলতে পারে, কিংবা তাদের সাথে কিন্তু এদের ইকুয়েশন খুব ভালো হয়ে থাকে। 11th হাউসের পর 12th হাউস, অর্থাৎ শেষ ঘর, কাল পুরুষের চক্রে শেষ ঘরে যদি রবি বসে থাকে, এই 12th হাউস হচ্ছে আইসোলেটেড হাউস, বিদেশ যাত্রার ঘর। এবং এখানে যদি রবি থাকে তাহলে কিন্তু রবি আপনাকে একা করে দেবে। এবং এই হাউসে যদি আপনার রবি থাকে তাহলে কিন্তু এরা সাধারণত লোকের কথা শুনতে খুব একটা পছন্দ করে না, একলা থাকতে এরা কিন্তু বেশি ভালোবাসে। এরা কিন্তু মাঝে মাঝে হয়তো বলে ওঠে যে আমাকে ছেড়ে দাও, আমি একাই থাকবো, একাই করে নেবো, একা থাকার মতন মেন্টালিটি কিন্তু এদের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এই একা থাকতে গিয়ে হঠাৎ করে এরা কিন্তু আবার ইমোশনাল ড্রব্যাক্সের মধ্যেও কিন্তু পড়ে যায়, একাকিত্ব তাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ বলা যায় যে এরা কিন্তু ইমোশনালি খুব আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে, এবং এদের মধ্যে কিন্তু ইরেগুলার লাইফ, ইনডিসিপ্লিন লাইফ কিন্তু বেশি দেখা যায়। কখন ঘুমোচ্ছে, কখন উঠছে, কখন খাচ্ছে, কখন যাচ্ছে, এটা কিন্তু এদের মধ্যে থাকে না। এবং বিদেশ যাত্রার কারক হিসেবে কিন্তু সূর্যকে দেখা যায় না। বিদেশ যাত্রার কারক কিন্তু সূর্য নয়, কিন্তু সূর্য হচ্ছে ফার্স্ট প্ল্যানেট। কিন্তু এর পিছনে অনেকগুলো গ্রহ কিন্তু অবস্থান করে, কিংবা এর পেছনে অনেকগুলো গ্রহ আসে। কিন্তু 12th হাউসে যখন রবি অবস্থান করে সেই ব্যক্তি কিন্তু খুব কম বয়স থেকেই ইনভেস্টমেন্ট করার প্রতি একটা আকর্ষণ তাদের কিন্তু তৈরি হয়ে যায়। কম বয়সে থেকে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, এসআইপি, এগুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু এগুলোর মধ্যে একটা ইন্টারেস্ট থাকে, তাদের মধ্যে শিখতেও চায় এই জিনিসগুলো তারা। এবং এরা এই জিনিসগুলো এখান থেকে শিখে তারা নিয়ে কাজ করতেও বেশি পছন্দ করে। তারা ইনভেস্টমেন্ট নিয়ে এদের দেখা দেখি আপনার অন্যান্য রিলেটিভরাও হয়তো কোনো কিছু করতে গেলে এই বিষয় নিয়ে কিন্তু এদেরকে জিজ্ঞাসা করে। এই গেল 1 থেকে নিয়ে 12
পর্যন্ত রবি অবস্থান করলে কি ফল দেবে। এবার আমি বলবো যে রবি যদি অন্য গ্রহের সাথে অবস্থান করে তাহলে কি ফল দেবে। রবি যদি শনির সাথে অবস্থান করে তাহলে কি ফল দেবে, তাহলে এটা বলা যায় যে একটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে শনি কিন্তু খুব আস্তে চলে, খুব ধীরে চলে, কিন্তু রবি অনেক ফাস্ট চলে, অনেক লোকজন সঙ্গে নিয়ে চলে এবং চলতে ভালোবাসে অনেক লোকজন নিয়ে। সেখানে কিন্তু শনি তার বিপরীতে অবস্থান করে এবং এরকম শনি এবং রবি যখন একসাথে অবস্থান করছে তখন কিন্তু আপনি মান সম্মান কম পাবেন, অফিসে প্রমোশন আপনার ডিলেতে হবে, কিংবা আপনি কাজ পেতেও কিন্তু আপনার ডিলে হবে, জব পেতেও আপনি হয়তো পড়াশোনা অনেক ভালো করেছেন কিন্তু জব পেতেও ডিলে হবে। আপনাদের নিচে যারা আছে তারা প্রমোশন পেয়ে গেল কিন্তু আপনার কিন্তু প্রমোশনও ডিলে হবে, এবং আপনি হয়তো খুব ভালো পড়াশোনা করেছেন তবুও আপনার চাকরি পেতে অনেকটা সময় চলে যাবে। এবং শনি আর রবি যদি এক ঘরে অবস্থান করে, শনি এবং রবি যদি অবস্থান করে, যদি আপনার বাড়ি সাউথ ওয়েস্ট থেকে সানলাইট আসে তাহলে বুঝতে হবে যে সেখানে কিন্তু রবি আপনার কাজ করছে না। সেখানে কিন্তু বলা যায় সেই ক্ষেত্রে যে সাউথ ওয়েস্ট থেকে যে সূর্যের আলো আসছে সেটাকে আপনাকে বন্ধ করতে হবে বন্ধু। এবং রবির সাথে যদি রাহু অবস্থান করে, রবির সাথে যদি রাহু অবস্থান করে তাহলে আরেকটা কথা আমি যেটা বলবো যে রবি এবং শনিকে যদি একসাথে অবস্থান করে যেটা সব থেকে বড় প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে বাবার সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না, এবং আপস অ্যান্ড ডাউনস কিন্তু থেকেই যাবে আপনাদের বাবাদের সাথে। কারণ বাবারা ছেলেদের মেয়েদের সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সময়টা কিন্তু এই রবি বা শনি যদি একসাথে থাকে বাবার সাথে মানসিক দূরত্ব চলে আসে। বাবা হয়তো কর্মক্ষেত্রের জন্য হোক বা কোনো কাজে সে দূরে থাকে, ফলে আপনার সাথে একটা ইমোশনাল যে বন্ডিং সেটা তৈরি হতে দেয় না। শনি এবং রবি যদি একসাথে অবস্থান করে জন্মছকে, এবার রবি এবং রাহু যদি জন্মছকে আপনার একসাথে অবস্থান করে তাহলে কি হবে। রবি এবং রাহু যদি একসাথে অবস্থান করে তাহলে বলা হয় যে সূর্যের সব থেকে বড় শত্রু হচ্ছে রাহু, এবং অ্যাস্ট্রোলজিক্যালি সে যদি একসাথে অবস্থান করে ফলত বলা যায় যে এটা শনি এবং রবির যে কম্বিনেশন, যে প্রবলেমগুলো দেখা যায় ঠিক সেরকমই কম্বিনেশন রবি এবং রাহুর সাথেও দেখা যায়। অর্থাৎ মান সম্মান পেতে তাদের সমস্যা হয় এবং অফিসে প্রমোশনের ডিলে হয় এবং জব পেতে দেরি হয়, এবং হাই অথরিটির সাথে কিন্তু এদের কখনই ভালো সম্পর্ক তৈরি হতে দেয় না, একটা স্টেবল পজিশনে আসতে এরা পারে না। রবি এবং বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে যেটি হয় সেটি হলো যে এটা একটা ভালো কম্বিনেশন, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এরা কিন্তু এদের অনেক বেশি অহম হয়ে যায়, এবং অহংকার এদেরকে বলা যায় না যে তবুও মানুষ এদেরকে অহংকার হিসাবে মেনে নেয়। এদের মধ্যে সেলফ এস্টিম অনেক বেশি থাকে, এরা ঠিক ভুল এতটাই বেশি জানে যে এরা মুখের উপরে বলে দেয় যে তুমি ভুল তুমি ঠিক, কিংবা যেটা তুমি করছো সেটা করার কোনো মানেই হয় না, এই সমস্ত নাটকগুলো বন্ধ করো, এই টাইপের কথাবার্তা তাদের মধ্যে তৈরি হয়ে থাকে। এবং রবি এবং বৃহস্পতি একসাথে অবস্থান করে এই ব্যক্তি কিন্তু বড় হৃদয়ের হয়ে থাকে এবং চার্মি একটা পার্সোনালিটি তাদের থাকে, এবং সবাই এক জায়গায় বসে আছে তার মধ্যেও কিন্তু সে যখন আসে, অর্থাৎ ধরে নিন অনেকে একটা ঘরের মধ্যে বসে আছে এবং রবি এবং বৃহস্পতি একসাথে বসে আছে যে ব্যক্তি, সেই ব্যক্তি যখন সেই ঘরের মধ্যে ঢোকে তখন কিন্তু একটা আলাদা রকমের ভাইবস তৈরি হয়, বোঝা যায় যে কেউ একজন ঘরে এসেছে। অর্থাৎ বলা যায় যে রবি এবং বৃহস্পতির কম্বিনেশন কিন্তু ভালো। এবং রবি ও মঙ্গলের যদি একসাথে অবস্থান করে রবি মঙ্গল, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে বেস্ট বলে আপনাকে কিন্তু নিজেকে থ্যাংক ইউ করা উচিত ভগবান। কারণ এরা খুব কম্পিটিটিভ নেচারের হয়ে থাকে, এরা যে কোনো জিনিসকে কি বলবো, যে কোনো জিনিসকে কাজ করে নিতে পারে। এদের মধ্যে একটা কম্পিটিশন নেচার কিন্তু এটা থাকে যে ও ভালো করেছে তাহলে আমাকেও ভালো করতে হবে, অর্থাৎ ভালোর দিকে কিন্তু এরা এগোতে চায়। অর্থাৎ হয়তো আপনার সামনে কোনো বন্ধু ভালো রেজাল্ট করেছে, হয়তো আপনি হয়তো এটা খুব একটা ভালো ছিলেন, হয়তো এই দেখলেন আপনার বন্ধু ভালো রেজাল্ট করেছে, আপনি তখন চেষ্টা করেন যে ওকে পার করে কি করে আপনি আরও ভালো করতে পারবেন। এই কম্পিটিটিভ ব্যাপারটা কিন্তু যদি আপনি ভালো করে নেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনার পাবেন সূর্য এবং মঙ্গলের কম্বিনেশন। এবং আরেকটা জিনিস আমি বলবো যে এরা কিন্তু খুব হট টেম্পটেড হয়ে থাকে, অর্থাৎ চট করে রেগে যাওয়ার মতো মেন্টালিটি এদের মধ্যে থাকে, কারণ সূর্য হচ্ছে গরম আর মঙ্গল হচ্ছে গরম, মঙ্গল হচ্ছে লাল, অর্থাৎ বলা যায় যে চট করে এরা রেগে যায়, এবং রেগে গিয়ে যদি এরা কিছু বলতে শুরু করে দেয়
তাহলে কাকে কি বলছে এদের মধ্যে কোনো জ্ঞান থাকে না, এবং কাকে কি বলছে, কোথায় কোন জায়গায় বলছে, কার সাথে কি বলছে, এরা কিন্তু সমস্তটা ভুলে যায়। এবং যা তাদের মুখে আসে তারা কিন্তু সেটা বলতে থাকে, এবং সামনে যে শোনে সে কিন্তু বুঝতে পারে যে তার অবস্থাটা কতটা খারাপ হচ্ছে। এটা রিস্ক নিতে পারে এরা। এরা লিডার হয়, এরা যদি ইন্ডিভিজুয়াল বিজনেস করে তাহলে অত্যন্ত ভালো ফল এরা পেতে পারে। চন্দ্র এবং সূর্য যদি একসঙ্গে থাকে, প্রথমেই বলা যায় যে সেটা হচ্ছে এরা অমাবস্যার দিন জন্মেছে, এবং রাহুর রেজাল্ট অর্থাৎ রবি এবং রাহু যদি একসাথে অবস্থান করে যে রেজাল্টটা পাওয়া যায়, ঠিক সেরকমই বলা যায় যে চন্দ্র এবং সূর্য যদি একসাথে অবস্থান করে সে কিন্তু রাহুর মতন রেজাল্ট দেয়। কারণ অমাবস্যার দিন চারিদিকে অন্ধকার, এবং সেই রেজাল্টটা কিন্তু পেয়ে থাকে। চন্দ্র এবং রবি যখন একসাথে থাকে এটা গ্রহণযোগ বলে, এবং সেই ব্যক্তি সাধারণত খুব কম কথা বলেন, মানুষের সাথে কথা বলতে গেলে একটু আনকমফোর্টেবল ফিল করবেন, ইন্ট্রোভার্ট প্রকৃতির হবেন, এবং কিছু কিনে আনলে, যদি আপনি ধরুন কিছু বাইরে থেকে কিনে আনলেন এবং সেটা যদি আপনার বাড়ির লোক যদি বলে ফেরত দিতে হবে, তাহলে সেটা কিন্তু আপনি ফেরত দিতে গেলে আপনি কিন্তু ঘেমে যাবেন, মানে আপনার অস্বস্তি অকওয়ার্ড ফিল হবে, আপনার পক্ষে সেটা ফেরত দিয়ে আসা সম্ভবপর নয়। অর্থাৎ আপনি ভেতরে আপনার মধ্যে একটা কাজ করবে যে আমি এটা ফেরত দিতে পারবো না। তো এরা সাধারণত সফট হার্টেড হয়ে থাকে। তো মাথায় এদের একটা আলাদাই পৃথিবী ঘোরে, যে পৃথিবীটা বাস্তবে পৃথিবীর থেকে আলাদা, এবং এদের মাথায় যে পৃথিবীটা ঘোরে সেখানে তারা বাঁচতে ভালোবাসে। খুব একটা কাউকে এরা বিরক্ত করে না, বিরক্ত করতে ভালোবাসেন না। এরা একটু শান্ত স্বভাবের হয়ে থাকেন, এবং এরা যদি কোনো রকমের সমস্যায় পড়েন সেটা অন্য কাউকে বলে তাকে সমস্যায় দেওয়ার মতন মেন্টালিটি এদের মধ্যে থাকে না। কিন্তু যাদের যদি নিজের প্রবলেমটা শেয়ার করতেও এরা কিন্তু পারে না। এরা নিজেদের প্রবলেমটা নিজেরা মনের মধ্যে ভেবে ওটা নিয়েই তারা অস্থির হয়ে যান, এবং এরা কাউকেই ডিস্টার্ব একদম করেন না। এরা চালাকি বোঝে না, এরা খুব সিম্পল প্রকৃতির, এরা সাদাসিধা হয়ে থাকে। এরা সাধারণত লোকের সাথে চালাকি করে চলাফেরা করা, চালাকি করে কথাবার্তা বলা এরা কিন্তু করে না। তবে চন্দ্র এবং সূর্যের ব্যক্তির মধ্যে এরা যারা সব ছাড়ের হয়ে থাকে, সিম্পল হয়ে থাকে, এবং এরা অতটা প্যাচ গোজের মধ্যে যায় না, এবং এদের মধ্যে যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে এরা কিন্তু খুব মাইন্ডে ডিস্টার্ব থাকে। আগেই বললাম যে এরা প্রবলেম যদি আসে সেটা তারা নিজেদের মধ্যেই নিয়েই তারা একটা সমস্যার মধ্যে দিয়ে থাকে, অন্য কাউকে বলে সেই প্রবলেমটার থেকে বেরিয়ে যাওয়ার মতন যে ব্যাপারটা সেটা কিন্তু এদের মধ্যে থাকে না। ফলত মাথার মধ্যে এরা একটা অন্যরকম পৃথিবী তৈরি করে, এবং বাস্তবে পৃথিবীর থেকে সেটা আলাদা হয়ে যায়। ফলত এরা নিজেরা একটা বলতে পারেন যে একা বকবক করাটা এদের মধ্যে একটা ব্যাপার হয়ে থাকে। সত্যি কথা বলার মতন একটা সিচুয়েশন ব্যাপার কিন্তু এদের মধ্যে চলে যায়, যেটা কিন্তু পরবর্তীকালে যদি এটা আগে থেকে এটাকে যদি ঠিক না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে এটা বড় সমস্যায় দেখা দেয়। তাই এক্ষেত্রে বলবো যে যাদের চন্দ্র এবং সূর্য রয়েছে তাদের কিন্তু অবশ্যই রেমেডি করে ঠিক করে নেওয়া উচিত, সেটা ঠিক করে নেওয়া যায়ও, রেমেডি নিয়ে ঠিক করে নেওয়া উচিত। যদি সূর্য এবং বুধ আপনার জন্মছকে থাকে, 50% লোকের মধ্যে রবি এবং বুধ কিন্তু একসাথে অবস্থান করে, এটাকে বলে কি বুধাদিত্য। এটা কি বলা যায়, এদের ক্ষেত্রে কি বলা যায় যে এরা খুব ভালো হয়, ব্রেনি হয়, এরা শেখার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি শিখে যায়, যে কোনো ক্রিয়েটিভ কাজ এরা কিন্তু চটপট করে নিতে পারে। এদের মধ্যে কিন্তু মাথার মধ্যে প্রচুর থটস আছে, প্রচুর চিন্তা আছে, প্রচুর আইডিয়া আছে, এবং সেটা নিয়ে এরা কাজ করে যায়। তবে এরা খুব লেজি প্রকৃতির হয়ে থাকে, এরা বিজনেস করতে খুব ভালোবাসে। এরা যদি কোথাও জব করেও থাকে তাহলে কিন্তু এদের মাথায় থাকে যে একটা সময় আমার টাকা আসতে পরে আমি বিজনেস করবো, এই বিজনেস করবো, এটা কিন্তু এদের মধ্যে মাথার মধ্যে থেকেই যায়। এবং এরা খুব ভালো কমিউনিকেশন পাওয়ার থাকে, এদের খুব স্কিল ডেভেলপমেন্ট থাকে এদের মধ্যে, কখন কোথায় কতটা কিভাবে কথা বলতে হবে এটা কিন্তু বাই বার্থ তারা জানে। অর্থাৎ বোধাদিত্য যাদের থাকে, যারা বোধাদিত্য ব্যক্তি যাদের হয়, রবি এবং বুধ যাদের একসঙ্গে থাকে তাদের কিন্তু কম্বিনেশন পাওয়ার খুব ভালো হয়, ব্রেনে খুব হয়, এবং খুব সহজে শেখে, অর্থাৎ ভালো কম্বিনেশন কিন্তু এটাকে বলা যায়। যদি সূর্য এবং শুক্র, রবি এবং শুক্র যদি একসাথে অবস্থান করে এরা কিন্তু খুব ভালো পার্টনার হয়ে থাকে। এরা কিন্তু নিজেদের পার্টনারকে খুব ভালোবাসে, এবং পার্টনারের সম্পর্কে এরা খুব প্রাউড হয়ে থাকে। নিজের পার্টনারকে এরা সবসময় টাকা দিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করে, অর্থাৎ এনকারেজ করে। সাধারণত পার্থক্য বল তুমি করো, তুমি পারবে, তুমি যাও, তুমি পারবে, এই টাইপের কথা, এই টাইপের মেন্টালিটি কিন্তু ওদের মধ্যে থাকে। এরা খুব গিভিং নেচার হয়ে।
সাধারণত জেনারেল লোকের সাথে এরা মেলামেশা করে এবং সেখানে নিজের কিন্তু পার্টনারের প্রশংসা করতে এরা বিরত থাকে না। নিজের পার্টনারের সম্পর্কে কিন্তু এরা অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত প্রাউডই একটা হয়ে থাকে। এরা লাক্সারিয়াস লাইফ ভালোবাসে, এরা গ্ল্যামারাস লাইফ ভালোবাসে, রিলেশনশিপে এরা খুব ইগোয়েস্টিক হয়ে থাকে। অর্থাৎ বলা যায় যে তারা যার সাথে রিলেশনে আছে তার সম্পর্কে যদি কেউ কথা বলে থাকে, তার এগেনস্টে যদি কেউ কথা বলে থাকে, তাহলেও কিন্তু এরা রেগে ফায়ার হয়ে যায়, তাকে কিন্তু উল্টোপাল্টা বলতে ছাড়েন। এরা অত্যন্ত ভালো হাজবেন্ড বা অত্যন্ত ভালো ওয়াইফ বা প্রেমিক বা প্রেমিকা হতে পারে। তবে এদের মধ্যে যেটা থাকে যে এদের হাতে কিন্তু টাকা থাকে না, এদের হাতে কিন্তু সব সময় একটা টাকার টান থেকে যায়। কারণ লাক্সারিয়াস লাইফের প্রতি তাদের একটা সবসময় খরচা করার একটা মেন্টালি তাদের মধ্যে কিন্তু থেকে থাকে। সূর্য এবং কেতু যদি আপনারা একসাথে অবস্থান করে তাহলে কি হবে? সূর্য এবং কেতু যদি আপনার মধ্যে একসাথে অবস্থান করে তাহলে বলবো সূর্যের সমস্ত কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে থাকবে। লিডারশিপ কোয়ালিটি, গুড কমিউনিকেশন, ইন্টেলিজেন্ট, আপনি অত্যন্ত ভালো শিক্ষিকা বা শিক্ষক বা গুড টিচার আপনি হতে পারেন, গুড লার্নার আপনি হতে পারেন, যে কোনো জিনিসকে আপনি সহজে শিখতে পারেন, যে কোনো কিছুকে আপনি সহজে অ্যাডাপ্ট করতে পারেন। বাট এগুলো কিন্তু কেউ দেখবে না, আপনার এই কোয়ালিটিগুলো কারো চোখের সামনেই আসবে না। আপনারা একটু ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, এরা কিন্তু বারবার জব ছেড়ে একটা কাজ ছেড়ে আরেকটা কাজ, একটা কাজ ছেড়ে আরেকটা কাজ মধ্যে কিন্তু এরা চলে যায়, কারণ এদের মধ্যে জব স্যাটিসফ্যাকশন ব্যাপারটা একদমই থাকে না। সূর্য এবং কেতু যখন অবস্থান করে একসাথে তখন কিন্তু তাদের মামারা কিন্তু ভালো পজিশনে থেকে থাকে এবং বলা যায় যে সূর্য এবং কেতু যখন অবস্থান করে এই ব্যক্তিদের বাবা মারা কিন্তু সমস্যা হয়ে থাকে এবং কিংবা ছোটবেলায় কোনো সমস্যা হয়েছিল, বাবা মাদের কিন্তু সমস্যা ছিল ছোটবেলায়, এবং এই ব্যক্তিরা এদের মধ্যে এত কিছু ভালো কিছু থাকার পরেও এটা কিন্তু লোকের সামনে আসে না, কারণ কেতু সেই জিনিসটাকে কিন্তু গ্রাস করে দেয়। তাই এদের মধ্যে একটা ইন্ট্রোভার্ট ব্যাপার কিন্তু চলেই আছে। সমস্তটাই আপনাদের কাছে বললাম। যাদের লগ্নে রবি থেকে আরম্ভ করে দ্বাদশ ঘর পর্যন্ত রবি যাদের কাছে রয়েছে, যাদের জন্মছকে রয়েছে, তাদের নিয়ে বললাম। আপনাদেরকে সবাইকে এটাও বললাম যে রবির সাথে এই 9টা গ্রহ থাকলেও কি হতে পারে। আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।